গুড মর্নিং, জয় জগন্নাথ সবাইকে। এখন বাজে সকাল 8টার মতো। মিনতি দিতে আসছে না, মিনতি দিদির হাত কেটে সেলাই পড়েছে। আমারও এই যে এরকম অবস্থা, এটার এখনও লাগলে রক্ত বেরোচ্ছে। বাট যাই হোক, কাজ তো করতেই হচ্ছে। নিচ থেকে মোটামুটি কাজ কমপ্লিট করে বাকিটুকু মা করছে। এখন এসে আমি ওপরে চা বসিয়ে দিয়েছি। ওপরে কটা বাসন আছে, মেজে নেব। অ্যাট ফার্স্ট আমি বেসিনটা, গ্যাসের ওভেন, টেবিল এগুলো আগে ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে আমি সকালে কিছু বসাই। তো এখন এগুলো করে স্নান করে এসে কালকে বেরিয়েছিলাম, একটু প্রচুর চাদর কিনে নিয়ে এসেছি। মানে 4 সেট চাদর আমি কিনেছি। মধ্যে একটা হচ্ছে শুধু বেড কভার, বাকিগুলো সবই সেটের। নিচের একটা কিনেছি 5 সেট, টোটাল 6টা মতো চাদর কিনেছি টোটাল মিলিয়ে। দিয়ে একটা পেতেও দিয়েছি তাদের মধ্যে। তো চলো ওরা উঠুক, এখন ঝটপটাকে চাটা করে স্নানে যাই। এই যে দেখো, একটা ইয়েলো, একটা মাস্টার্ড ইয়েলো, এর ওপরে একটা ফ্লাওয়ার মোটিভের বেড কভার নিয়েছি। আরও একটা খানিক, মানে কি বলবো, ওটা কালারটা অন্যরকম একটু, ওই রকম একটা নিয়েছি, দেখাবো পরে। চা খাচ্ছি, চা খেয়ে নিই। তোমাদের দাদাভাই বেরোবে, ওকে ডিম ভেজে দেবো, কেননা ট্যাংরা মাছ হয়েছে, তো ট্যাংরা মাছ খায় না। তো চলো মেয়েকে তুলি ঘুম থেকে আস্তে আস্তে, দিয়ে আমাদের একটু রুটি করবো, করে ব্রেকফাস্ট করবো। ওপরে এলাম, মেয়ে একটু ম্যাগি খাবে বললো, বানিয়ে দিলাম। এবার নিচে যাই, একেবারে লাঞ্চ করে তারপরে এসে একটু শোবো। আজকে চশমাটা দেবে, যেটা বানাতে দিয়েছি। নর্মাল, একদম নর্মাল নিয়েছি সবসময় পরার। এটাকে এবার ফেলতে হবে, এই যে ফেটে গেছে। এখন ইয়ে করবো, আজকে রাতের জন্য করবো ডাল মাখা আর একটু ভাত করবো। রোজ তো রাতে আমরা রুটি খাই, যেহেতু ডাল মাখা করবো, ডাল মাখা দিয়ে রুটি ভালো লাগবে না, তার জন্য একটু ভাত করবো আর ডিম ভর্তা করবো। তো ঘুম সেরকম হয়নি, দাদাভাই এলো, একটু খাবার এনেছিলো, আর মেয়ে খেলো। সব করতে করতে ঘুমের মাথা হয়েছে। ছাদে গিয়ে দুজনে লাফাচ্ছে, আমি এদিকে যে জামা কাপড়গুলো মেরেছিলাম, কি সুন্দর সব শুকিয়ে যাচ্ছে, এখানে তুলে নিলাম। এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে নিচে যাবো, চা করবো। ঘরটা ঝাঁট দিতে হবে, বাদামের গুঁড়ো ফেলে মেয়ে পুরো ভাগাড় করে রেখে দেয়। ভাত বসিয়ে দিলাম, 2টো ডিম সেদ্ধ দিয়ে, এই যে বসিয়ে দিয়েছি। চশমাটা দেওয়ার কথা ছিল, বাট এখনও নাকি আসেনি। তো বললো আসলে ফোন করছি, তো ফোন করলে গিয়ে নিয়ে আসবো। আজকে আর কোথাও বেরোয়নি, লাগছে না। হঠাৎ করে তলপেটে প্রচণ্ড ক্র্যাম্পিং হচ্ছে। তো এবার প্রেশার কুকারটা নিয়ে এসে ডালটাকে হালকা করে সেদ্ধ করবো, একটা সিটি দেবো, দিয়ে তারপরে এটাকে মাখবো। তো তার জন্য পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন সব কিছু নিয়ে আসি, নিয়ে এসে আস্তে আস্তে শুরু করি। দুদিকে 2টো বসিয়ে দিয়েছি। এবারে আমি পেঁয়াজগুলো কেটে নেবো, বাট যখনই আমি ছুরি ইউজ করতে যাচ্ছি ভালো করে দেখে নিচ্ছি যে নতুন ছুরিটা নিচ্ছি না তো। চলো এবার আস্তে আস্তে আমি জিনিসপত্রগুলো কেটে রাখবো। ডিম ভর্তাতে সামান্য ধনে পাতা দেবো, টেস্টটা আরও ইনক্রিজ করে। মাখা সরঞ্জাম রেডি, এখানে ডাল মাখা সরঞ্জাম রেডি। এদিকে আমি পেঁয়াজগুলো ভাজা বসিয়ে দিয়েছি। এরপরে একটু জিরে ভেজে 2টো বাটিতে নিয়ে নেবো, দিয়ে আলাদা আলাদা করে। আর এখানে ডালটা দেখে মনে হচ্ছে পাতলা, কিন্তু এটা কিন্তু ঘন, এটা মাখা যাবে, মেখে ভাজাও যাবে। তো চলো আস্তে আস্তে করে নিই। এখানে আমার ডাল ভর্তাও রেডি হয়ে গেছে, আর একটু শোকাবো, দিয়ে নামিয়ে দেবো। ডিম মাখা হয়েছে, বাট আরও 2টো ডিম সেদ্ধ দেবো, কম কম লাগছে। ওপর দিয়ে সর্ষের তেল একটু ছিটিয়ে দিলাম, হয়ে গেল। তো আমি শেষ করছি, বাসন মাজতে বসবো আমি। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। টাটা, শুভরাত্রি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।